আগ্নেয়াস্ত্রের বিবাদ যারা গিয়েছেন তারা বন্দুকের দোকান তো চেনেন, দাঁ ব্রাদার্স, বহু পুরনো দোকান, প্রসিদ্ধ দোকান আগ্নেয়াস্ত্রের। তো সেই দাঁ ব্রাদার্সের তিনজন মালিককেই এসটিএফ তুলে নিয়েছে। কেন? রনক রয়েছে আমার সঙ্গে। রনক, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখা একেবারেই বৈধ অস্ত্র দোকানের পেছনে অবৈধভাবে বাজারে চড়া দামে এরকম বেআইনিভাবে অস্ত্র বিক্রির একটা অভিযোগ তাদের বিরুদ্ধে এসছে। গত মাসে 2রা আগস্ট নাগাদ খড়দাতে প্রায় অস্ত্র সহ 1000 রাউন্ডের কাছাকাছি লাইভ কার্টেজ পাওয়া যায় এবং সেখানকার মূল অভিযুক্ত মধুসূদন দত্তকে এসটিএফ জেরায় জানতে পারে শহরেরই একটি নামি দামি দোকান থেকে তিনি এই বেশ কিছু বন্দুক এবং যে গুলি তা কিনেছিল। খোঁজছালা এসটিএফ গতকাল রাতেই এই নরসিংহার দা বিভাগে যে দোকানটি রয়েছে সেখানে অভিযান চালানো হয়। 41টির কাছাকাছি বেআইনি বন্দুক সহ 3 জনকে গ্রেফতার করা হয়। কেন গ্রেফতার? কারণ এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবনতলায় একজন অস্ত্র কারবারিকে বেঙ্গল পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল এবং তিনি এই দা ব্রাদার্সে কাজ করছিলেন। তারপরে কিন্তু দোকান 2 মাসের জন্য সিল করে দেওয়া হয়। তারপর যখন দোকান খোলা হয় তারপরেও দেখে পুলিশ আধিকারিকরা যে এখান থেকে রমরমিয়ে বেআইনি এই অস্ত্র কারবার চলছে। সেক্ষেত্রে শুধুই কি এই জীবনতলা এবং খড়দা নাকি রাজ্যের অন্যান্য জায়গাও এরকম বৈধ অস্ত্র দোকানের পেছনে তারা অর্ডিন্যান্স কোম্পানির তৈরি করা অস্ত্র বেআইনি ভাবে চড়া দামে বাজারে বিক্রি করতো? গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স খতিয়ে দেখছে। প্রথম 3 জনকে আজ প্রোডাকশন দিয়েছে এসটিএফ। অগস্ট মাসে একটা মামলা হয়েছিল রওড়া থানায়, সেখানে প্রচুর আর্মস রিকভারি হয়েছিল। সেই মামলাতে পরবর্তীকালে এতদিন পর 3 জনকে এসটিএফ প্রোডাকশন দিয়েছে। 7 দিনের পিসি পেয়ার করেছিল, 7 ডেজই অ্যালাউ হয়েছে। ওনাদের ডেকেছিল এসটিএফ, ডেকে ইন্টিগ্রেশন করে তারপর কোর্টে পাঠিয়েছে। এদের অ্যাক্টিভিটিস আপাতত কিছু বোঝা যাবে না, প্রোডাক্ট পিসি থেকে পাঠালে এটা বোঝা যাবে।